আসসালামু আলাইকুম। ওয়ালটন ফ্যান প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ ক্লিকে সকলকে আমন্ত্রণ। এখন পর্যন্ত ঘটে যাওয়া প্রত্যেকটা বিশ্বকাপ রোহিত শর্মা খেলেছেন, প্রতিটা বিশ্বকাপ রোহিত শর্মা খেলেছেন এবং একদম 2007 সাল থেকে তিনি শুরু করেছেন বিশ্বকাপ খেলা। সত্যিকার অর্থে রোহিত শর্মার ট্রান্সফরমেশন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জীবন যদি আপনাকে কখনো কোনো ক্ষেত্রে দ্বিতীয় সুযোগ দেয়, আপনি ফিরে আসবেন রোহিত শর্মার মতো। এই বিষয়টাই জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা। খেয়াল করে দেখবেন, গেল টি-20 বিশ্বকাপেও পাওয়ার প্লেতে রোহিত শর্মার স্ট্রাইক রেটটা ছিল 94-95 এর মধ্যে। এই টি-20 ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মার পাওয়ার প্লে স্ট্রাইক রেটটা 147। ইটস আ হিউজ ডিফারেন্স। এবং এই জায়গাটাই রোহিত শর্মা নাওয়াডেজ তার গেমটাকে পরিবর্তন করেছেন। এখন তিনি বড় ইনিংসের পেছনে ছোটেন না, তিনি ইম্প্যাক্ট ইনিংসের পেছনে ছোটেন। দিস ট্রান্সফরমেশন এটাই মনে হয় টিম ইন্ডিয়াকে এই বিশ্বকাপে অন্য টিমগুলো থেকে অনেক বেশি মাত্রায় আলাদা করেছিল। আমরা রোহিত শর্মার ব্যাটিংয়ের জায়গাটা থেকে যদি চিন্তা করি, অনেকগুলো ল্যাকিং তিনি ইন বিটুইন টুর্নামেন্ট রেকটিফাই করেছেন। ইনিশিয়াল স্টেজে আমরা দেখতে পেয়েছিলাম যে বাহাতি পেসারের এগেনস্টে রোহিত শর্মা ব্যাক টু ব্যাক 3টা ম্যাচে উইকেট দিয়ে এসেছিলেন এবং সেই জায়গাটা তার ট্রিগার মুভমেন্ট জনিত একটা ঝামেলা হচ্ছিল, যে ট্রিগারটা তার মিডল স্টাম্প বরাবর ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটা শেষ হয়ে যাচ্ছে, মাথাটা মিডল স্টাম্প বরাবরই থাকছে। সো মিডল লেগ করিডোরে যখন বলগুলো আসছিল বা ইনকামিং বলগুলো হচ্ছিল, সেগুলোর এগেনস্টে লেগ সাইডে তিনি শট খেলতে স্ট্রাগল করছিলেন। বাট পরবর্তী সময় দেখা গেছে রোহিত ব্যাপারটাকে রেকটিফাই করে নিয়েছেন, ট্রিগার মুভমেন্টটা নিচ্ছেন একদম অফ স্ট্যাম্প পর্যন্ত, হেড পজিশনটা অফ স্ট্যাম্পে গিয়ে ঠেকছে। সো মিডল লেগে যখন বল আসছে, সেই বলগুলো লেগ সাইডে ইজিলি তিনি শট খেলতে পারছেন। আমরা রোহিত শর্মার পরিক্রমাটা যদি খেয়াল করে দেখি, প্রথম টি-20 বিশ্বকাপ 2007-এ 3 ইনিংসে 88 রান করেছিলেন, 61 বল থেকে 144 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন। মাইন্ড ইট, সেই টি-20 বিশ্বকাপে রোহিত শর্মার দায়িত্বটা ছিল লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করা, তখন তিনি ওপেনার ছিলেন না। এর পরের টি-20 বিশ্বকাপটা 2009 সালে 5 ইনিংসে 131 রান করেছিলেন, 107 বল থেকে 122 তার স্ট্রাইক রেট, 32.75 তার গড় ছিল। তখনও রোহিত শর্মা এত প্রমিনেন্ট ব্যাটার ছিলেন না। 2010-এ 2 ম্যাচে 84 রান, 54 বল থেকে 155 স্ট্রাইক রেট, গড় 84 এবং একটা ইনিংসে তাকে আউট করা গিয়েছিল। তখন থেকে রোহিত শর্মা হওয়া শুরু করেছেন। 2012 সালে 4 ইনিংসে 82 রান, 63 বল, 130.15 তার স্ট্রাইক রেট, গড় 41 এবং 2বার আউট হয়েছিলেন। এরপরের বিশ্বকাপটা যে 2014, যেটা বাংলাদেশের মাটিতে হয়েছিল, 6 ইনিংসে 200 রান, তখন একদম রেগুলারলি রোহিত শর্মা ওপেন করেন, 162 বল থেকে 123.45 তার স্ট্রাইক রেট, গড় 40, 5বার আউট হয়েছেন। 2016 ঘরের মাঠে তাদের টি-20 বিশ্বকাপ, 5 ইনিংসে রোহিত শর্মা ডিড নট হ্যাভ আ ভেরি গুড ক্যাম্পেইন। 2021 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে খুব বেশি ভালো যায় না, 174 রান, 5 ইনিংসে 115 বল থেকে 151 তার স্ট্রাইক রেট, 34.80 তার গড়, আউট হয়েছেন 5বার। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে 6 ইনিংসে 116 রান, 109 বল থেকে 106.42 তার স্ট্রাইক রেট। আমি এই জায়গাটায় পার্থক্যটা বলছিলাম যে 2022 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা পাওয়ার প্লেটা যেভাবে ডিজাইন করেছিলেন, 94 তার স্ট্রাইক রেট, সেখান থেকে 147। সো এই জায়গাটায় দুটা বিগ ম্যাচে রোহিত শর্মা ডিফারেন্স ক্রিয়েট করেছেন। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা, ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা, এই দুটা ম্যাচে রোহিত শর্মা যদি ডিফারেন্স ক্রিয়েট না করতে পারতেন, ইন্ডিয়া মেগা ফাইনালে উঠতে পারতো না। সো এরকম একজন গ্রেট ক্রিকেটার, টি-20 ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা আসরে তিনি খেলেছেন এবং শেষটা করেছেন রাজার মতো। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং এবং এটাই আসলে একজন প্লেয়ারকে গ্রেট থেকে গ্রেটার থেকে গ্রেটেস্ট করে গড়ে তোলে। সো রোহিত শর্মার ক্ষেত্রে এই জায়গাটাই মনে হয় সবচেয়ে বেশি মাত্রায় প্রযোজ্য। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।